বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের শেষ অ্যাসাইনমেন্টটি করতে যাচ্ছি। আমাদের সিলেবাসটি হচ্ছে চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়। অধ্যায়গুলোর শুধুমাত্র নাম লিখলেই হেডলাইন দেয়া হয়ে যাবে। আমাদের এখানে 3টা সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রথম সৃজনশীল প্রশ্নটি হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কোয়ার, এটা একটা বীজগণিতীয় রাশি। তারপর আছে x স্কোয়ার মাইনাস 3xy, এটা আরেকটি বীজগণিতের রাশি। এবং তৃতীয় বীজগণিতীয় রাশিটি হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। সেক্ষেত্রে আমাদের এই উদ্দীপকের প্রথম প্রশ্নটি হচ্ছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। তো প্রথমে আমাদের প্রথম রাশি কি এটা লিখে নিলাম। তারপরে আমরা এখানে দেখতে পেলাম পদ সংখ্যা হচ্ছে 3টি। পদ সংখ্যা কিভাবে 3টি আমি যদি একটু হাইলাইট করে দেখাই, এটা নিজে একটা পদ সংখ্যা, এটা একটা পদ সংখ্যা, দুঃখিত, এটা একটা পদ এবং এটা একটা পদ। তাহলে 3টে পদ লিখলাম এবং পদগুলো কি কি এগুলো তুলে দিলাম। পরবর্তী দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে রাশি 3টি যোগফল নির্ণয় করো। তো প্রথমে আমরা রাশি 3টি যথাক্রমে লিখে রাখলাম। লিখার পরে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজালাম। সদৃশ পদ সেইগুলোকে আমরা সদৃশ পদ বলবো যাদের চলক সেম এবং পাওয়ার সেম। যেমন এখানে এক্স স্কোয়ার, এক্স চলক, এখানে এক্স স্কোয়ার, এক্স চলক, দুজনের পাওয়ারই হচ্ছে স্কোয়ার। এভাবে যোগ করার জন্য আমরা রাখলাম পদগুলোকে নিচে নিচে, তারপর যথারীতি যোগ করলাম 5x স্কোয়ার এবং শুধু এক্স স্কোয়ার যোগ করলে হয় 6x স্কোয়ার। আর মাইনাস 2xy মাইনাস 3xy যোগ করলে হয় মাইনাস 5xy। মাইনাস 5xy এর সাথে প্লাস 5xy যোগ করলে 0 হয়, যেটা আমরা লিখিনি। আর প্লাস 3y স্কোয়ার এবং মাইনাস ওয়াই স্কোয়ার যোগ করলে হয় প্লাস 2y স্কোয়ার। কি করেছি? যোগ করেছি, এটা লিখে দিলাম। তারপরে জাস্ট আমাদের অ্যান্সারটা লিখলেই হবে। আমাদের প্রথম সৃজনশীলের 3 নম্বর প্রশ্নটি হচ্ছে এরকম, x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2 হলে প্রথম রাশি থেকে তৃতীয় রাশির বিয়োগফলের মান নির্ণয় করো। তো আমরা প্রথমে আমাদের মান যেগুলো দেয়া আছে সেগুলো লিখবো। x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 2। প্রথম রাশি কোনটা আবার লিখতেছি, প্রথম রাশিটা, তৃতীয় রাশিটা আবার লিখলাম। লিখার পর আমাদের বিয়োগফল যেহেতু বের করতে হবে, তাই আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিয়েছি। এখন বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা নর্মাল ভাবে ব্র্যাকেটটা উঠায় দিব। এখন এখানে যদি একটু খেয়াল করি, মাইনাস এবং মাইনাস গুণ করলে হয় প্লাস, তাই আমরা হচ্ছে ওয়াই স্কোয়ার সামনে প্লাস দিয়েছি। আর মাইনাস আর প্লাস গুণ করলে হয় মাইনাস, দ্যাটস ওয়াই আমরা এখানে 5x স্কোয়ারকে মাইনাস দিয়েছি। এবার কি, এবার একদম সিম্পল কাজ, 5x স্কোয়ার তার সাথে কোনো যোগ বিয়োগ কিছুই নাই, সুতরাং 5x স্কোয়ার নিজেই থাকবে। এবং মাইনাস 2xy, এক্স এর মাইনাস 2xy এবং মাইনাস 5xy যোগ করলে হয় মাইনাস 7xy। এবং প্লাস 3y স্কোয়ার এবং প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে হয় 4y স্কোয়ার। তারপর কি করেছি, তারপর হচ্ছে x এর জায়গায় হলো 3 মানটা বসায় দিছি, আর y এর জায়গায় হচ্ছে 2 মানটা বসায় দিছি। বসায় দেওয়ার পর আমাদের এরকম একটা মান আসছে 45, 42 এবং 16। এগুলোকে যোগ বিয়োগ ক্যালকুলেটরে করলে আমরা পাবো অ্যান্সার 19। এটাই হচ্ছে আমাদের প্রথম সৃজনশীলের গ নাম্বারের উত্তর ছিল। এখন আমাদের 2 নাম্বার সৃজনশীলটা আসি। 2 নাম্বার সৃজনশীল শুরু করার সময় অবশ্যই তোমার জ্যামিতি বক্সটা কাছে রাখতে হবে। জ্যামিতি বক্স ছাড়া এই সৃজনশীলটা অ্যান্সার করতে পারবা না। প্রথমে আমাদের দেয়া আছে উদ্দীপকে কোণ ABC এর মান হচ্ছে 60 ডিগ্রি। প্রথম প্রশ্ন হচ্ছে কোণ ABC কে চাঁদার সাহায্যে অঙ্কন করো। আমরা জানি 60 ডিগ্রি ABC এর মান হচ্ছে 60 ডিগ্রি দেয়া ছিল। তো 60 ডিগ্রি কোণটা আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারি, কম্পাসের সাহায্যে আঁকতে পারি। তবে যেহেতু এখানে চাঁদার সাহায্যে আঁকতে বলেছে, তাই আমরা শুধুমাত্র চাঁদার সাহায্যে 60 ডিগ্রিটা আঁকবো। এই আঁকাটা কিভাবে এঁকেছি আমি একদম ভিডিও লাস্ট পর্যায়ে বলে দিব না। তো এটা হলো চিত্রে কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি। খ নম্বর প্রশ্নে বলেছে কোণ ABC কে সমদ্বিখণ্ডিত করো রুলার এবং কম্পাসের সাহায্যে। আমরা জানি যে যে কোনো কোণকে দুই ভাবে ভাগ করা যায়, একটা হচ্ছে গাণিতিক উপায়ে আর একটা হচ্ছে কম্পাসের সাহায্যে। তো এখানে আমরা কম্পাস এবং রুলারের সাহায্যে সমদ্বিখণ্ডিত করেছি, দুঃখিত। তো আমরা আবার লিখতেছি যে কোণ ABC ইকুয়াল টু 60 ডিগ্রি, একে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো এটাকে আমরা কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করেছি। কিভাবে করেছে আমি এই একদম শেষ পর্যায়ে দুটোর ক্ষেত্রেই বলে দিব যে কিভাবে করা হয়েছে। দেন কোণ ABC কে কোণ ABD এবং কোণ DBC তে সমদ্বিখণ্ডিত করা হলো। গ নম্বর প্রশ্ন হচ্ছে অঙ্কনের চিহ্ন এবং বিবরণ। আমরা যে ছবিটা আঁকলাম তা কিভাবে এঁকেছি সেটা এখানে বলতে হবে। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেয়া আছে বিশেষ নির্বাচন লিখেছি, বিশেষ নির্বাচন হচ্ছে সেটা যেটা আমাদের করতে হবে।
কি করতে হবে, ছবিটা আঁকতে হবে। সেই ছবিটা আঁকার আগে কিছু কথা বলে নেওয়া, যে এটা কোন এবিসি এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, সেই এবিসি কে সমদ্বিখণ্ডিত করতে হবে। অঙ্কনের বিবরণ, কোন এবিসি এর বি বিন্দুতে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপটি এবি ও বিসি বাহুকে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করে। ই এবং এফ বিন্দুকে কেন্দ্র করে ই এফ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, বি এবং ডি যোগ করি, তাহলে কোন এবিসি হচ্ছে কোন এবিডি ও ডিবিসি তে সমদ্বিখণ্ডিত হলো। কিভাবে করেছি আমি একটু পরে আসতেছি ব্যাপারটা। 3 নাম্বার সৃজনশীলটাকে আমি অ্যান্সার করে আসি। 3 নাম্বার সৃজনশীলের প্রশ্ন হচ্ছে, একজন শিক্ষার্থী 40 থেকে 60 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। 50, 45 এরকম কতগুলো সংখ্যা দেওয়া আছে। তো প্রথম প্রশ্নটা বলেছে উপাত্তগুলোকে বিন্যস্ত করো, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উপাত্তগুলোর গড় নির্ণয় করো, এবং 3 নাম্বার প্রশ্নটি হচ্ছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তো আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা এইরকম, উপাত্তগুলোকে বিন্যস্ত করে পাই। আমরা সাধারণত বিন্যস্ত করে বলতে বোঝানো হচ্ছে যে ছোট থেকে বড়। এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো আমরা এভাবে লিখেছি, ছোট থেকে বড় আকারে লিখলাম। এটা লেখাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদের বলবো আরেকবার এটা চেক করে নিতে, চোখ বন্ধ করে এখান থেকে তুলে দিও না। খ নম্বর প্রশ্নটি হচ্ছে গড় নির্ণয় করতে হবে। তো আমরা জানি গড় নির্ণয় করার জন্য ক্লাস 5 এ পড়ে আসছি যে উপাত্ত সমূহের যোগফল ভাগ উপাত্ত সমূহের সংখ্যা জানতে হয়। তো আমাদের উপাত্ত সমূহের সংখ্যা আমরা যোগ করলাম, 636 পেলাম। আর উপাত্ত সমূহের সংখ্যা হচ্ছে 13টা। 13টা আসলে কি? 13টা হচ্ছে এই যে এরকম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এইভাবে যাচ্ছে 13 পর্যন্ত। তো এই দুটো ভ্যালু যখন আমরা বের করে ফেললাম, তখন আমাদের গড় নির্ণয়ের সূত্র দিয়ে আমরা পেলাম হচ্ছে 38.92। যদিও এটা একটা ফ্র্যাকশন নাম্বার, মানে দশমিক নাম্বার, দশমিকের পর এটা অফুরন্ত একটা ঘর ছিল, অসীম একটা ঘর ছিল। যেহেতু 2 ঘর আমি শেষ করে দিয়েছি, তাই আমি এখানে লিখে দিয়েছি প্রায়। তোমরা 3 ঘর রাখলেও এখানে প্রায় রাখতে হবে, আর যদি দশমিকের পর কিছু না রাখো তাহলে অঙ্কটা ভুল হবে। গ নাম্বার বলেছে উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য আমরা দেখলাম উপাত্তের সংখ্যা হচ্ছে 13টা, যা একটা বিজোড় সংখ্যা। তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যক নির্ণয় কিভাবে করতে হয়? যত উপাত্তের সংখ্যা আছে তার সাথে 1 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে যত পাবো তততম পদ। এটা কিন্তু তত সংখ্যা না, এটা হলো অততম পদ। তো 14 ভাগ 2 7, 7তম পদ। 7তম পদ কত আমরা একটু দেখি। এখানে এই যে এখানে সাজিয়ে লেখা হয়েছে, বলেছিলাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এই হলো সেই গুরুত্বপূর্ণ সাজিয়ে লেখাটা, আমি একটু হাইলাইট করে দেই। এটা হচ্ছে 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার, এটা হচ্ছে তোমার 3 নাম্বার, এইভাবে 4, 5, 6 এবং 7। যেহেতু আমাদের 7 নাম্বার পদটা এখানে 47 চলে আসছে, তাই আমরা এখানে লিখব মধ্যক হচ্ছে 47। এবার আসি হচ্ছে প্রচুরক। প্রচুরক আবার আমাদের ওখানে যেতে হবে, একটু পরে যাচ্ছি ওটা। 42 আছে একবার, 43 আছে একবার, 45 আছে 3 বার, এই কথাগুলো লিখতে আসছি। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা আসলে কিছুই না। এই যে এখানে যে লেখা আছে সংখ্যাগুলো, আমাদেরকে এখানে যেতে হবে, সংখ্যাগুলো দেওয়ার পরে দেখবো যে হ্যাঁ 42 আছে একবার, 43 আছে একবার, 45 আছে 3 বার, 47 আছে 2 বার। তো সব থেকে বেশি সংখ্যা আছে হচ্ছে তোমার 45। এই কারণে আমরা প্রচুরক হিসেবে 45কে লিখবো, যেহেতু 45 সর্বোচ্চ 3 বার আছে, তাই প্রচুরক হচ্ছে 45। উত্তর মধ্যক হবে 47, প্রচুরক হচ্ছে 45। এখন যেটা বলছিলাম যে তোমাদের যারা সরকারি স্কুল পরিবর্তন করতে যাচ্ছ, তাদের জন্য 15 তারিখে আমার একটা ভিডিও টিউটোরিয়াল আসবে। সেইখানে আমি আলোচনা করব যারা স্কুল চেঞ্জ করতে যাচ্ছ তারা কিভাবে আবেদন করবা এবং আবেদন করার নিয়মাবলী। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।